গিয়েছিলাম, আবার ঘুরে ফিরে সেখানে চলে এলাম, মনে পড়ছে তো? বেশ, চলো আবার এখান থেকে যাই। তাহলে রামচন্দ্র পাপ করেছিল, সেই পাপ ধোয়ার জন্য কৃষ্ণাবতারে সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধোয়াতে হচ্ছে। তাহলে কি শিখলাম এইটুকু শুনে? যারা যারা প্রকৃত মন দিয়ে শুনছেন, আমরা কি শিখলাম জানো? প্রকৃত যদি আমরা কেউ অপরাধ করে ফেলি, অন্যায় করে ফেলি, মানুষ মাত্রে পাপ করি, যদি সাধুগুরু বৈষ্ণব দেখতে পান, তার চরণ যুগল ধৌত করান, তাও যদি না পারেন বৈষ্ণবদের একটু পাতা পরিষ্কার করেন, তাও যদি না পারেন বৈষ্ণবদের একটু প্রসাদ নিয়ে গায়ে মেখে দেন। আর যদি নিতে পেরেছেন, কোটি কোটি জন্মের অপরাধ থেকে আপনারা আমরা মুক্তি পাবো পাবো পাবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি। তো মাইরা, ভগবান যজ্ঞের দরজায় দাঁড়িয়েছে, অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী সব পরপর লাইনে আছে। কৃষ্ণ একে একে আসে, পা ধোয়াই যজ্ঞের ভিতরে ঢোকায়। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে বলছে, প্রাণনা আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোয়াবে, পা দুটো ভালো করে একটু ধুইয়ে নে। বাবা ভোলানাথ হেসে বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেবো? শোনো, তোমার যদি এত ধোয়াবার ইচ্ছা হয় তা তুমি লাইনে দাঁড়াও। তা পার্বতীকে লাইনে রেখে বাবা ভোলানাথ বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে কি করেছে জানো? ভোলানাথ যাতে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে যাবে, ভোলানাথ আড়ালে গিয়ে একটা কুকুর হয়ে গেছে। ভোলানাথ পরম বৈষ্ণব একটা কুকুর হয়েছে, মনে মনে চিন্তা করছে এইবার কুকুরটা হয়েছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞে যাবে। এইবার কৃষ্ণকে হের হয়ে পা ধোবাচ্ছে, আর পিছন থেকে ভোলানাথ এক পা দুপা করে আসছে, কৃষ্ণের ওই পায়ের ফাঁক দিয়ে গলে যাবে। আমাইরা, ভগবান তো চালাক কম নয়। ওর কি শুধু দেখছো বড় বড় গোল গোল ওই দুটো চোখ? ও দেখতে মনে হচ্ছে ওইটুকু ছেলে, কিন্তু ফোল্ডিং ছাতা। ফোল্ডিং ছাতা দেখেছো তো? দেখবেন বাবা গুছিয়ে নিয়ে ছোট মতো হয়ে যায়, কিন্তু খুলে দিলে বড় ছাতা। তা ও দেখতে ওইটুকু, কিন্তু ওইটুকু নয়। দেখতে মনে হচ্ছে গোল গোল দুটো চোখ, কিন্তু দুটো চোখ নয়। এই যে কে কীর্তন শুনছে, কে শুনছে না, কে হেসে যাচ্ছে, কে গল্প করছে, আর কে বসে বসে কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিন্তু যে বাঁকা করে বাঁকা হাতে কি গো ধুলো দিতে পারবে? সময় মতো ঠিক খাতা কলমে হিসাব করে পৌঁছে দেবে বাবা। এইবার কি করেছে ভগবান মনে মনে করছে, দেখেছো বেটা আমার চোখে ধুলো দেবে, বলে দেখাচ্ছি মজা, তোমার দাঁড়াও। এইবার কুকুর হয়ে এক পা দুপা করে আসছে, পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে, আর সবে ভোলানাথ মাথাটাকে আর যেই না দিয়েছে, ভগবান কি করেছে হাঁটু দুটো নিয়ে কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগে। আর যেই না কুকুরের কানে চেপে দিয়েছে, কুকুর কি করবে? এবার কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি না। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, বৈষ্ণবের দুটো পা ধরে বোধহয় কম হতো, তাই কৃপা করে করুণা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো। মামা বুঝতে পেরেছো আমার কথা? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটে পা। তাহলে ভগবান কি বললেন? হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে কম হতো, ওই জন্য তুমি আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়ে চারটে করেছ। বলি দাহু দাও
ভিতরে চলে গেছে, ছটফট করছে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে তো তোমায় ধরিনি, যারে ধরি তারে ছাড়ি না, যারে ছাড়ি তারে ধরি না। আজ যখন তোমায় পেয়েছে এবার ব্যবস্থা করব। এইবার সবাই তো দেখছে ভগবান একটা কুকুরকে নিয়ে মেতেছে, মোটা দড়ি নিয়ে কুকুরটাকে বেঁধেছে, কিন্তু বাঁধলে কি হবে, কুকুরের চারটে পা শুধু ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। এইবার কি করেছে, মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে। আর যেই না কুকুরের চারটে পা বেঁধে দিল, আর কুকুর কিছু করতে পারে, শুধু নয়নে জলে কাঁদে, ওরে কৃষ্ণ রে আমি বড় অপরাধী রে, অপরাধী। আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু আমায় ক্ষমা করে দে, ছেড়ে দে। শুধু দেখে যাও, সেই ত্রেতা যুগ থেকে পাপী হয়ে আছি, যজ্ঞের কাজটা এইটা নিয়েছি শুধু তোমার জন্য। তোমার মতো বৈষ্ণবের পা না ধোয়ালে আমি যে রাম অবতারে রাবণকে মেরেছিলাম, সেই পাপ থেকে মুক্তি পাবো কি করে? এইবার কি করেছে ভগবান, সবার তো ঘটিতে করে পা ধোয়াচ্ছে, আর কুকুরের বেলা কি করেছে জানো, খালি বিলি নদী নালা পুকুরে ঘাটের জল নয়, বাহ্যিক জগতের কোনো জল নয়, কুকুরের চারটে চরণ কৃষ্ণ বুকে ধরে। তাহলে কোন জল দিল গো? কৃষ্ণ আমার চোখের জলে এইবার সেই ভোলানাথ যেই না ভগবানের চোখের জলটা কুকুরের পায়ে পড়ছে, কুকুর বলেছিল কৃষ্ণ আমি কথা দিলাম আগত কলিকালে আমি আর এই শিবরূপ হয়ে যাব না। কি গো মাইরা মনে পড়ছে? যেখান থেকে এসেছিলাম আবার সেখানে ফিরে গেলাম। তাহলে প্রশ্নটা কি ছিল? সত্যতে শিব, ত্রেতাতে শিব, দ্বাপরে শিব, কলিতে শিব নয়। সেই নয় কথাটা জানবার জন্য একটু রামায়ণ মহাভারতে যেতে হলো। তাহলে সেদিন ভগবানের চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলো বাবা ভোলানাথ, কৃষ্ণ এই যে তোর চোখের জল আজকে আমার চরণে পড়লো, কেউ জানুক না জানুক আমি জানি তুই কে আর আমি কে। আমি কথা দিলাম আগত কলিকালে আমি শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আর শোন, তুই আমার কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদিয়ার নিমাই চা। আমি 12 বৎসরে তুলসী ভাসিয়ে তোকে ডাকবো, আমি তোরে থেকে 52 বছরের বড় হব। আর বড় হয়েও যেদিন আমার ডাকে তুই নবদ্বীপে নামবি, আমার আর তোরে যখন মুখোমুখি সাক্ষাৎ হবে, এই রাজস্বাই যজ্ঞে যেমন তোর চোখের জলে কুকুরের পায়ে পড়লো, এই কুকুর অদ্বৈত হয়ে যেদিন তোকে ডাকবে, তুই আর আমি যেদিন মুখোমুখি হব, ওরে এমনি করে চাচা পরিষ্কার এবার বোঝা গেল। তাই অদ্বৈত আচার্যের ডাকে এলো, এসে কি করছে জানো? কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, বলে পুরবেতে ওমা উলু কই? উলু মাঠে, মাঠে বুঝতে গেছো? কই দাও দেখি একটু উলুর ধ্বনি। কেহ বলে পুরবেতে রাবণ বধিলা, বলে গুণাবৃত্তি আমার গুণানি, গুণা 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 গুণানি। গোড়া 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 গোড়ারি, গোড়া গোড়ারি। আজ বলো কে রে বই ভগলীলা প্রকাশ
শ্রী রাধার ভাবে গোটাই অবতার, শ্রী রাধার ভাবে গোটা অবতার, শ্রী রাধার ভাবে গোটাই অবতার, ওই শ্রী রাধার ভাবে গোটা অবতার। হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো, এইবারে লীলা প্রকাশ হলো। গোলকের বৈভবে লীলা প্রকাশ করিল, গোলকের বৈভবে লীলা তাই গৌর হরি। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, করি জোড়হা আজে সে সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো জগন্নাথ। বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশে হলো, বাসুদেব ঘোষে কহে বাসুদেব লীলা প্রকাশ হলো, লীলা বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো, বাসুদেব ঘোষে কহে। জানি তাই চলুন আছেন আমরা সবাই এবার চলে যাব মধুমাসে ধাম, বৃন্দাবন ধাম। তো মাইরা সবাই দেখি এতক্ষণ তো নবদ্বীপে ছিলাম, ওই একটু সবাই মিলে বলেন তো গৌর সুন্দরী কি, ধ্বনিটা হলো কি, এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটাও নাকি জয়। এইটা জয় নয়, একটু প্রেম সে জয় দাও, মানে এত জোরে জয় দেবে কত দূর যাবে? ক্যানিং যাবে, মালঞ্চে চলে যাবে, এদিকে মালঞ্চ ওদিকে ক্যানিং কমা যাবে। এটা উত্তর 24 পরগনা, তো মানে মোটামুটি একটু দক্ষিণে গেলেই হবে, মানে একটুখানি গেলেই হবে। আচ্ছা তাহলে এই যে উত্তর 24 পরগনা কীর্তন হচ্ছে, একটু দক্ষিণ 24 পরগনায় যাক কিমা যাবে তো একটুখানি, তো একটু পার হলেই তো দক্ষিণ। তাহলে চলো দেখি হমাইরা কই আগে নিতাই চার গৌরচাঁদের মতো হাত দুটো তোলো তো দেখি, আগে দেখি সবাই। বেশ একটু জোরে বলবে, কেমন? গৌর সুন্দরী কি। বেশ আচ্ছা, যারা যারা ক্যামেরা গুলো করছো সারাক্ষণ তো শুধু আমারই দেখাচ্ছ, কিন্তু আমার সঙ্গে সঙ্গে যাদের সহযোগিতায় কীর্তন ওদেরকে একটু দেখাও, তখন তো বুঝতে পারবে যে কার হাত উঠেছিল আর কার হাত ওঠেনি। কারণ এরা তো দুদিন পরেই কীর্তন গুলো ছাড়বে, তখন দেখতে পাবে আমার সঙ্গে আপনাদেরও দেখা হয়ে যাবে, কারণ বাড়ি বসেও আপনারা নিজেদেরকে দেখতে পাবেন। কই দেখি তোলো দেখি হাত, আর যারা ক্যামেরা করছো ওইদিকে একটু ঘোরাও। বেশ দেবেন তো একটু ওইদিকে দাও, কই ভাই নিতাই একটু ওইদিকে দেখাও, তোমার গ্রামে বলে কথা। তো একসঙ্গে সবাই প্রত্যেকে বলেন গৌর সুন্দরী কি, নবদ্বীপের ধাম কি, সচির নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। একটু বিয়ান হয়ে গেল তাই না? তবে বেশ এইবার চলো দেখি একটা ভজন গাইতে গাইতে আমরা যাই বৃন্দাবন। কি মাইনে একটা ভজন হবে তো?
ভজন হোক। কই আগে একটু উলুর ধ্বনি দাও দেখি। বেশ, বৃন্দাবন ধাম অপার, জপে যারা ধীরে ও রাধিয়াল মেরি সরকার, জপে যারা ধীরে। বৃন্দাবন ধাম পান জপে যা রাধে রাধে, রাধে अलबेली सरकार भजे जा राधे राधे। ও রাধিয়াল মেরি সরকার, ভজে যারা ধীরে। বৃন্দাবন ধাম পান ভজে যা রাধে রাধে। জপে যারা ধীরে, ভজে যারা ধীরে। जपे जा राधे राधे, भजे जा राधे राधे। ও মাইরা, আমি আর আমার সম্প্রদায় যাচ্ছে, আর কেউ যাচ্ছে না? সবাই যাচ্ছ? যারা যারা যাচ্ছ এখনো তো প্রসাদ দেয়নি। আচ্ছা দেখি আর একবার দেখি, হাত দুটো তোলো তো দেখি। আর একবার সবাই কেমন? যেহেতু এখন প্রসাদ দেওয়া হয়নি, একটু তাড়াতাড়ি সেরে নিন। চলো দেখি সবাই একসঙ্গে তালে তালে করো, তালি দেবেন কেমন? জয় জয় রাধে রাধে, राधे राधे রাধে রাধে, राधे राधे বৃন্দাবন মে, राधे राधे गोवर्धन में, राधे राधे निधुवन में, राधे राधे गली गली में, राधे राधे स्नान गली में, राधे राधे मान गली में, राधे राधे दर्शना में, राधे राधे राधा कुंड में, राधे राधे श्याम कुंड में, राधे राधे हरिद्वार में, राधे राधे प्रेम से बोलो, जय से बोलो, बांकी बिहारी। राधे अलबेली सरकार भजे जा राधे राधे। जपे जा राधे ओ जपे जा राधे राधे। प्रेम से बोलो राधा रानी की जय। ও মাইরা, তোমাদের এই সর্বেরিয়ায় কি শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? প্রচুর হয়। ভাই এক দাদা ভাই বলেছে, মানে প্রচুর হয়। আচ্ছা মা, আমার ডায়মন্ড হারবার এলাকায় হয়তো একটু বেশি হয়, কিন্তু হয়। কেউ বলতে পারবে না যে হয় না। তো যাদের যাদের ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হয়, যে গলাটা বার হয়, একটু বের করো তো দেখি। সবাই একটু জোরে বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাম কি, উচ্চাগাম কি, দর্শনম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সাহেব কি, হরিনাম যজ্ঞ কি, মহাপ্রসাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে। পৌঁছে গেলাম বৃন্দাবন। চলেন আজকের আমরা সবাই এই মধুমাস ধাম বৃন্দাবনে গিয়ে আজকের আমরা আস্বাদন করব। বৃন্দাবনে ভগবান কৃষ্ণচন্দ্রের গুরুদেব ছিল, যে গুরুদেবের নাম ছিল শান্তিপন মুনি। আজকের আস্বাদন করব এই শান্তিপন মুনির অতিথি সেবা। এই যে সন্দীপন মণি ভগবান কৃষ্ণচন্দ্র, বলরাম, সুদামা, এরা সবাই পড়াশোনা করে বড় হয়েছে। তো আজকে এই যে লীলার মধ্যে প্রকাশ পাবে মা। কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়, আর যারা যারা ভগবান চরণে বিশ্বাস নেই, শুধু খায় দায় ঘুমায় আর টিভি সিরিয়াল দেখে, ওদের যে কি গতি হবে আজকের আমার লীলার মধ্যে প্রকাশ পাবে। তবে মাইরা আর একটা ঘন্টা একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবেন লীলাটা, কেমন? বেশিক্ষণ তো নয়, আর একটা ঘন্টা। আর এক ঘন্টা পরে আপনাদের ঘুমানোর ব্যবস্থা আমি সময় মতো করে দিয়ে যাব, কেমন? চলেন আজকের আমরা সবাই যাই বিষয়। তো মায়েরা একটু মন দেবেন, কেমন? লীলার শেষে আমার দুটো প্রশ্ন থাকবে, উত্তর নেব, তারপরে আমি বাড়িতে যাব। আর উত্তর যদি দিতে না পেরেছো, আমি বাড়িতেও যাব না, আর আপনারাও ঘুমাতে পারবেন না।
কি গো মায়েরা, প্রশ্নের উত্তর দেবেন তো নাকি দেবেন না? দেবেন, বেশ, তাহলে দেবেন বলেছেন, সেইভাবে কিন্তু শুনবেন।